হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি নিয়ে চলে আসলাম আরও একটা অঙ্কের ক্লাস। আজকে হতে চলেছে ক্লাস নাম্বার 4 এবং প্রতিদিনের মতো আজকেও আমি বেশ কিছু অঙ্ক তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসটা পুরো করলে তোমাদের পরীক্ষায় অঙ্কের জন্য অঙ্কের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো আজকের ক্লাসটা পুরোটা করতে থাকো। আর যারা আজকে প্রথম ক্লাসে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমার জেলায় যখনই পরীক্ষা হবে তার নিউজ সবার আগে আমরা তোমাকে দেবো এবং অন্যান্য রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি যত সরকারি চাকরির পরীক্ষা হয় সব খবর তোমরা এই চ্যানেল থেকে সবার আগে পাবে। আর তার সাথে সাথে ভিডিওটা লাইক করতে, কমেন্ট করতে কেউ ভুলো না। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলা আছে, একটি পরীক্ষায় পাশ করতে গেলে 65% নম্বর পেতেই হবে। তার মানে পরীক্ষা দিতে গেছো তুমি আর বলা হলো যে পরীক্ষায় 65% নাম্বার পেলে তুমি পাশ করবে, তার মানে তোমার পাশের শতকরা হার হচ্ছে 65%। এবার বলছে যদি কোনো পরীক্ষার্থী 210 নম্বর পাওয়ার পরেও 50 নম্বরের জন্য ফেল করে তাহলে মোট কত নম্বরে পরীক্ষা ছিল? ভাবো যে কোনো একজন 210 নম্বর পেয়েছে কিন্তু সে 50 নম্বরের জন্য ফেল করলো, তার মানে সে 50 নাম্বার বেশি পেলে পাশ করতো। তাহলে কত পেলে পাশ করতো? সে 260 নম্বর পেলে পাশ করতো। আসলে পাশের শতকরা হার কত একটু আগেই আমরা দেখলাম 65%। তো আমরা বলতে পারি 65% মানেই হলো 260 নম্বর। তাহলে 1% মানে কত? কি করতে হবে? ভাগ 260 ভাগ 65। যদি আমরা এই ভাগটা করি তাহলে কি আসছে দেখো, 4 দিয়ে করছি, 4 5 20, 0 হাতে 2, 4 6 24 আর 2 26। তার মানে 1% মানে 4 নম্বর। চেয়েছে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছে। মোট নম্বর মানেই হলো 100%। তাহলে 1% মানে যদি 4 নম্বর হয়, 100% মানে কত নম্বর হবে? 4 গুণ 100, 400 নম্বর। তার মানে পরীক্ষাটা 400 নম্বরে হয়েছিল। অপশন নাম্বার বি হয়ে গেল এখানে সঠিক উত্তর। এরকম ধরনের প্রশ্ন কিন্তু পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টার থেকে প্রায়শই পরীক্ষায় দেখা যায়। তো তোমাদের জন্য এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও সমাধান, খুব সহজে তোমাদেরকে সমাধান দেখিয়ে দিলাম। এরকম আস্তে আস্তে আরও বেশ কিছু ধরনের প্রশ্ন আমরা দেখব। তার আগে বলে রাখি যে তোমরা যারা এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা, বিশেষ একটা সারপ্রাইজ চলে এসেছে। কি রয়েছে সেই সারপ্রাইজে? সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যা যা সিলেবাস আছে, যা যা সাবজেক্ট আছে সেই সব সাবজেক্টের নোটস আমরা তোমাদেরকে দিয়ে দেব, যাতে তোমাদেরকে আর একদমই চিন্তা করতে না হয় যে কোথা থেকে কোনটুকু পড়বো। তোমরা ডাইরেক্টলি এই নোটসটা নেবে। এখানে তোমরা যেমন অঙ্ক পাবে, ইংরাজি পাবে, জিকে পাবে, এর সাথে তোমরা পুষ্টি জনস্বাস্থ্য পাবে, নারীর সাধারণ অধিকার পাবে। প্রত্যেকটা টপিকের উপরে এই নোটসে আছে। এমনকি সবাই যেটা চাইছো সেই রচনাও কিন্তু এর মধ্যে রয়েছে। 20টা রচনা এর মধ্যে ইনক্লুড রয়েছে। তার সাথে মক টেস্ট রয়েছে, এই যে তোমরা পড়বে নোটসটা, তারপরে তো পরীক্ষা দিতে হবে। তো এখানে এরকম কিছু পরীক্ষাও আছে যেগুলো তোমরা দিয়ে দেখতে পারবে যে কতটা শিখতে পারলে। তো দেরি কিসের? এই নোটসটা সবাই পারচেস করে নাও। এই সিলেকশন সারথি যে নোটসটা, এটা তোমরা পেয়ে যাবে মাত্র 189 মানে 189 টাকায় তোমার পুরো পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তো আর দেরি কিসের? এটা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। নম্বরটা আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে একবার লিখে দিচ্ছি, 9088890010 এই নম্বরে তোমরা যোগাযোগ করো। এবার যারা ভাবছো যে ম্যাম আমরা পুরোটা নেব না, শুধু নোটস নেব বা শুধু রচনা নেব বা শুধু মক টেস্ট নেব, তো এরকমও তোমরা নিয়ে নিতে পারো। তাতে তোমরা অনেকটা কম দামে সেগুলো পেয়ে যাবে। তো সেগুলোর ব্যাপারে জানতেও তোমরা এখানে যোগাযোগ করতে পারো 9088890010। যারা নিজে থেকে এটা পারচেস করতে চাইছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, লিঙ্ক থেকে ডাইরেক্ট পারচেস করতে পারো, অথবা আমাদের অ্যাপ প্রতিষ্ঠা অ্যাপ প্লে স্টোর থেকে প্রতিষ্ঠা অ্যাপটা ইনস্টল করে নাও আর সেখান থেকেও এগুলো পারচেস করতে পারো। ওকে, চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। আবারও তার মানে উত্তীর্ণ হওয়া বা পাশ করার যে শতকরা মান সেটা কত? 40%। বলছে একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ মানে ফেল করেছে। তাহলে 265 নম্বর পেয়েছে, 55 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে 55 নম্বর বেশি পেলে সে পাশ করতো তো সেই ছাত্রটি। তাহলে কত পেলে পাশ করতো? যোগ করে দাও। 320 নম্বর পেলে পাশ করতো। চেয়েছে উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? ঠিক আগের প্রশ্নটার মতোই একটা অঙ্ক দেখো। তাহলে 40% ছিল শতকরা পাশের হার, 40% মানেই হচ্ছে 320 নম্বর। তাহলে 1% মানে কি হবে? 40 দিয়ে এবার ডাইরেক্টলি ভাগ করছি, ভাগটা দেখালাম না। দেখো 8 0 0 4 8 32, ভাগ করে দিলাম 8 নম্বর। 100% মানে তাহলে কত হবে? 100% মানে 800 নম্বর। এই হচ্ছে সমাধান। দেখে নাও, ঠিক আগের অঙ্কটার মতোই একটা তোমাদের প্র্যাকটিসও হয়ে গেল। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা দেখে নিলাম এটা হচ্ছে 800 নম্বর উত্তর, মানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখা যাক প্রশ্ন কি আছে। দেখো এই একটাই টাইপ বিভিন্ন লেখার মাধ্যমে আসছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আছে। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাশ করেছে। দেখো একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাশ করেছে। যদি পাশের হার যদি 65% হয় তাহলে ফেলের হার কি হবে বলো তো? প্রত্যেকে কমেন্ট করো, ফেল করার হার কি হবে? 65% যদি পাস করার হার হয় তাহলে ফেল করার হার কি হবে? প্রত্যেকে কমেন্ট সেকশনে লেখো তো কি হবে। 100 থেকে 65 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে পাওয়া যাবে 35%, তার মানে ফেলের হার 35%। বলেছে যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 420 হয় তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমরা দেখলাম ফেল করা পরীক্ষার্থী মানে 35%। এই 35% মানে কতজন? 420 জন। তাহলে 1% মানে কতজন হবে? 420 ভাগ 35। এখানে দেখো ভাগ করছো তুমি, ভাগ করতে গেলে প্রথমে দেখতে পাচ্ছি কি 7 দিয়ে ভাগ যাচ্ছে, 5 7 35, 6 7 42, 60, 5 দিয়ে যাচ্ছে 5 12 60। তাহলে 1% মানে 12 জন। তাহলে মোট পরীক্ষার্থী মানে 100%। তাহলে 100% মানে কতজন? 12 গুণ 100, 1200 জন। তাহলে পরীক্ষা দিয়েছিল 1200 জন। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন, দেখে নাও। তো শতকরা চ্যাপ্টার থেকে এরকম কিন্তু প্রশ্ন আসতেই থাকে। আজকে আমি তোমাদের ক্লাসে খুব বেশি অঙ্ক করাতে পারছি না, তার কারণ এরপরে আমার আরও ক্লাসেস রয়েছে এবং কি ক্লাসেস রয়েছে সেগুলোও তোমাদেরকে বলবো। তো তার জন্য আজকে বেশি অঙ্ক করাতে পারবো না, কিন্তু এর পরের ক্লাসটায় কিন্তু আমি প্রচুর অঙ্ক নিয়ে আসবো। তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে যে ম্যাম আরও অঙ্ক চাই। প্রত্যেকে কমেন্ট করবে ম্যাম আরও অঙ্ক চাই, তাহলে পরের ক্লাসে কিন্তু একদম মহা ধামাকা একটা ক্লাস করব। অনেকক্ষণ ধরে অনেকগুলো অঙ্ক তোমাদেরকে আমি করাবো। ওকে চলো, তো 100% মানে 1200, এটা তো ডান। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু বলে রাখি যে আমাদের বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ, যেটা আমি বললাম যে আমি ক্লাস করাই বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে, অনলাইনে যে কোনো রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে মাত্র 689 টাকা ফিজে, তাও পুরো 1 বছরের জন্য। 1 বছরের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ক্লাস হবে, নোটস দেওয়া হবে এবং ভিডিও দেওয়া হবে। এবং এই ব্যাপারে জানতে এবং যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। ওকে চলো, এবার প্রশ্নে যাওয়া যাক। কি আছে? একজন ছাত্র 6টি বিষয়ে 470 নম্বর পেয়েছিল। প্রত্যেক বিষয়ে সর্বাধিক নম্বর ছিল 100। তার ফলাফল শতকরা কত শতাংশ ছিল? যদি প্রত্যেক বিষয়ে 100 নম্বর হয় তাহলে 6টা বিষয়ে মোট নম্বর ছিল কত? 600। তার মধ্যে ছাত্র পেয়েছে কত? 470। তাহলে 470 পেয়েছে 600-তে, শতকরা চেয়েছে, তাহলে 100-তে কত? 0 0 গুণ 100 গুণ করলে এখানে 0 0 কাটলো। এখানে ভাগ করছো 6 7 42, এখানে 50, 50 দিয়ে যায় যদি 6 9 54, 6 8 48, 48, 2 থাকলো, দশমিক দিলে 20, 3 6 18, আবার 20 আসবে, তার মানে 78.5
3%। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। এই হলো রাইট আনসার, অপশন নাম্বার সি 78.33%। চলো পরবর্তী অঙ্কে যাচ্ছি, কি আছে দেখা যাক। রাজীব একটি পরীক্ষায় 20% নম্বর পায় এবং 11 নম্বরের জন্য ফেল করে। যদি সে 50% নম্বর পেত তবে সে 5 নম্বরের থেকে 4 নম্বর বেশি পেত। পরীক্ষাটির পাস নম্বর কত? যদি কখনো এরকম প্রশ্ন আসে যেখানে এরকম কম্পেয়ার রয়েছে যে এত পার্সেন্ট নাম্বার পেলে এত নাম্বারের জন্য ফেল করছে, অত পার্সেন্ট নাম্বার পেলে অত নাম্বারের জন্য পাস করেছে, এরকম যখনই থাকবে খুব সহজে তোমরা কি করবে, পার্সেন্টেজের পার্থক্য করো। প্রথমে বলেছে সে 20% নাম্বার পায়, পরে বলেছে যদি 50% নাম্বার পায়। কত পার্থক্য? 30%। 50 বিয়োগ 20 করলে হয় 30%। প্রথমে নাম্বারের পায়, যখন 20% নাম্বার পায় এবং 11 নম্বরের জন্য ফেল করে, তার মানে ধরো এটা যদি ওর পাসিং নাম্বার হয়, পাস নাম্বার হয়, 11 নম্বরের জন্য ফেল করেছে মানে 11 নম্বর কম পেয়েছে। আর বলেছে যে যদি 50% পায় তবে 5 নম্বরের থেকে 4 নম্বর বেশি পায়। ধরো এখানে পেয়েছে, তাহলে 4 নাম্বার বেশি পেয়েছে। তো এই দুটো ঘটনাই, যে 5 নম্বর থেকে 4 নম্বর বেশি পাওয়া আর 5 নম্বর থেকে 11 নম্বর কম পাওয়া, এর মধ্যে নম্বরের যে পার্থক্য সেটা কত বলো তো? 11 বিয়োগ 4 নয়, কিন্তু 11 যোগ 4, তার মানে 15 নম্বর। এই জায়গাটা কিন্তু মনে রাখবে, যখন পার্সেন্টেজের বিয়োগ করছো, যখন নর্মাল বিয়োগ হলো 50 বিয়োগ 20 30, যখনই নম্বরের পার্থক্য করছো তখন আর বিয়োগ হবে না, যোগ হবে। 11 আর 4 যোগ করলে হয় 15, এই হলো 15। তাহলে 30% মানে 15 নম্বর। 1% মানে কত হবে? 15 ভাগ 30 মানে 1/2 নম্বর। প্রথমে বলেছে 20% নম্বর পেয়েছে, 20% নম্বর মানে তাহলে কত? 1/2 গুণ 20, তার মানে কাটাকুটি করলে 10 নম্বর। তাহলে প্রথমে 10 নম্বর পেয়েছে এবং 11 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে 11 নম্বর পেলে পাস করতো। তাহলে কত পেলে পাস করতো? 10-এর সাথে 11 যোগ করা হলো, 21 নম্বর পেলে পাস করতো। তাহলে পাস নম্বর কত? অপশন নাম্বার এ 21 হচ্ছে ওর পাস নম্বর। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে, আর এরকম থাকলে এইভাবেই সব থেকে সহজে সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝা গেল। তো এই ছিল আজকের ক্লাস। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাও, নতুন নতুন অঙ্ক শিখে তোমাদের কেমন লাগছে সেটা জানাও। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আরও একটা ক্লাস নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।